হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এর ভিডিওটা হচ্ছে গতকাল রাতে থেকে। গতকাল রাতে আমি পরোটা রুটি অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে রুটি বানাতে খুবই কষ্ট লাগে শীতের দিনে। আর আমি এখানে রুটি বানাই ফ্রিজে রেখে দিই, তারপর সকাল সকাল উঠে ভেজে নিলে সুন্দর মতো রুটিগুলো খাওয়া যায়। তবে বাবাকে দিয়ে মাসকলাইয়ের ডাল আনাই, তো বাজার থেকে এইভাবে মাসকলাইয়ের ডাল আনছিল। তো আমি বলছিলাম গুঁড়াগুলো আনতে, কিন্তু গুঁড়াগুলো পায় নাই। তো সেই জন্য আমি এখানে রাতের বেলায় ভেজে নিতেছিলাম। আর এখানে ডিম আনার সময় ডিমগুলো ভেঙে ফেলছিল একটা ডিম, তো সব গায়ের মধ্যে লেগে যায়। তো আমি ডিমগুলো ধুয়ে এখানে পানি ঝরে রাখতেছিলাম। তারপর এখানে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ডালটা ভিজায় রাখবো। ডালটা ভিজায় রাখলে, সারা রাত ভিজায় রাখলে নরম হলে আমি পরের দিন ব্লেন্ডার করে ফেলবো। আর যে ডিমের অবস্থা দেখেন, তাই ডিমটা আমি রেখে দিলাম, সকালবেলা উঠে পোস্ট করে খেয়ে ফেলবো। আর এদিকে সকাল সকাল উঠেই আমি এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, আর সাথে ছিল ডিম পোস্ট, চা। তো এগুলো খাওয়া দাওয়ার পরে আমাদের সকালে উঠতে অনেক লেট হয়ে গেছে। কি রান্না করতে ভাবলাম শর্টকাট সবজি খিচুড়ি রান্না করি। এখানে দুই ধরনের ডাল নেওয়া হয়েছে, মুগ ডাল আর হচ্ছে মসুরি ডাল। তারপর ভাতের চাল দিয়ে আমি রান্না করব। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতাটা আমি পরে দিব। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন সব কিছু দিয়ে ভালো মতো দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে আমি এখানে মশলাটা মাখাই নিব। তারপর এখানে কিন্তু আমি পরে তেলটা দিয়ে দিই। এরপরে সবজিটা আমি এখানে দিয়ে দিব। সবজিটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো আমি এখানে ভেজে নিব। যত ভেজে নিব তত কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়, যত ভাজা হবে ততই কিন্তু মজা হয়। আর এখানে ভাজা শেষ হয়ে গেলে তারপরে এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। আমি একটু নরম নরম একটু লেটকা খিচুড়ি রান্না করছিলাম। তারপরে এখন হচ্ছে আমি সবজি রান্না করব, রাতে খাওয়ার জন্য আর কি। তো এইভাবে সিম নিরামিষটা রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। এখানে আলু, নতুন আলু দেওয়া হয়েছে, আর হচ্ছে সিম, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর কাঁচামরিচ দিয়ে ভালো মতো মেখে আমি বসাই দিছি। এরপরে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি ভর্তা বানাবো। তো এখানে চিংড়ি মাছ, সাথে চিংড়ি মাছের মাথা আমি রেখে দিয়েছিলাম ভর্তা করে খাওয়ার জন্য। তো এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো মতো একটু ভেজে নিতেছি মচমচা করে। তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটাও আমি ভেজে নিব। তারপর ধনিয়া পাতাটা আমি ভেজে নিব। ধনিয়া পাতার জন্য পানি না উঠে এইভাবে আমি ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমার সিম নিরামিষটা হয়ে গেছে, আমি নামানোর আগে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর এদিকে তাছাড়া বাবাকে দিয়ে আমি ব্লেন্ডার করাইতেছিলাম মাসকলাইয়ের ডাল। তো আমার সময় ছিল না, আমি বললাম একটু আমাকে একটু ব্লেন্ডার করে দাও। তো এখানে ব্লেন্ডার করে দিল। তারপরে এই তো এখানে হচ্ছে আমি তাছাড়ার জন্য মুরগি রান্না করবো। খিচুড়ির সাথে কি খাবে, তো এখানে ওর জন্য এখানে ফার্মের মুরগি ছিল। তো এখানে আমি ওর জন্য মুরগিটা আমি রান্না করে নিতেছি। সবগুলো মুরগি রান্না করি নাই, বাকি মুরগিগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই তো ফার্মের মুরগি আমি ভালো মতো কেটে ধুয়ে নিলাম। তারপরে এখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। তারপর এখানে মাংসটা যখন কষানো হয় তারপর ঝোল দিয়ে দিছি, ঝোলটা অল্পই দিছি। আর এখানে যে মাসকলাই ডালটা ছিল সেটা আমি 3 প্যাকেট করছি, ছোট ছোট করে রেখে দিছি। আর এখানে ব্লেন্ডারটা ধুয়ে ভালো মতো আমি পানিটা দিয়ে বক্সে রেখে দিছিলাম। আর এদিকে ছিল সালাদ। সালাদের মধ্যে এখানে ছিল শসার সাথে লেবু, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনেপাতা, আর এখানে টমেটো সস, সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। পরে আমি ভর্তাটা বানাই নিব। তো এখানে সবগুলো ভাজাও হয়ে গেছে, আর শুধু শুকনো মরিচটা আমি ভাজি নাই। তারপর ভর্তাটাও বানানো হয়ে গেছে। তো ভর্তা বানানোর সময় একটা ভিডিওটা আমি করতে পারি নাই। যাই হোক, তারপর এখানে গরম গরম খিচুড়ির সাথে খেলে কিন্তু, ভর্তার সাথে সালাদ খেলে কিন্তু খুবই মজা লাগে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।